নদী ভাঙন প্রতিরোধে লাগামহীন দুর্নীতি কাটিগড়ায়, তদন্ত দাবি। কেন্দ্রীয় সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের অর্থানুকূল্যে কাটিগড়ায় চলছে নদী ভাঙন প্রতিরোধের কাজ। পূর্ব কাটিগড়ার গোবিন্দপুর ও শিবনারায়ণপুর এলাকায় পৃথক পৃথক দুটি নদী ভাঙনের কাজ শুরু হয়েছে, যার ইমপ্লিমেন্টিং এজেন্সি হলো নিয়ন্ত্রণ বিভাগ। কাজের সূচনা লগ্নেই বন্যা নিয়ন্ত্রণ বিভাগের বদরপুর ডিভিশনের অধীন গণিরগ্রাম কাটিগড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের শিবনারায়ণপুর গ্রামের পশ্চিমে নদী ভাঙনের কাজ এবং গোবিন্দপুর সিংজুরিপাড় সড়কের কিনারে বানাইমুল্লা নদী ভাঙনের কাজে লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠছে। কিন্তু এইসব অভিযোগকে কোনো পাত্তাই দিচ্ছে না বন্যা নিয়ন্ত্রণ বিভাগ। বিগত দিনে জিকে ডাইকের কয়েক কোটি টাকার কাজ হয়েছে। তৎকালীন বদরপুর বন্যা নিয়ন্ত্রণ বিভাগের ডিভিশনের ইঞ্জিনিয়ার মাজারুল ইসলামের নেতৃত্বে দেধার দুর্নীতি সংঘটিত হয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে আসেন বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা। হয়েছিল উচ্চ পর্যায়ের তদন্ত। এইসব তদন্তের ফল নিয়ে আজও ধোঁয়াশায় স্থানীয় মানুষ। এবার আবার নতুনভাবে দুর্যোগ মোকাবিলার তহবিল থেকে নদী ভাঙনের কাজে প্রায় 4.5 কোটি টাকা বরাদ্দ হয়, চলছে কাজ। কিন্তু এই নতুন দুইটি নদী ভাঙনের কাজের প্রথম থেকেই দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। বিভাগীয় নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বরাত পাওয়া ঠিকাদাররা নিজের মর্জি মাফিক কাজ করে স্থানীয়দের চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বলে বিস্তার অভিযোগ উঠেছে। অভিযোগ, বদরপুর বন্যা নিয়ন্ত্রণ বিভাগের ডিভিশনের নতুন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দায়িত্ব নেওয়ার পরই একটি দুষ্ট চক্র সক্রিয় হয়ে উঠেছে। এতে কাটিগড়া সাব ডিভিশনের এসডিও চাঁদমণি সিংহের নেতৃত্বে এই দুইটি নদী ভাঙন প্রকল্পের কাজে লাগামহীন দুর্নীতি পরিলক্ষিত হয়।